নমস্কার, শুরু করছি আজকের হাওয়া কেমন। আজকে আমরা যে জায়গাটায় আছি ঠিক তার উল্টো দিকে এয়ারপোর্ট, আর এদিকে নির্মীয়মান। এটা যদিও অনেক পুরনো, তবুও এখনও নির্মাণ চলছে। পাশে একটা পুকুরের পাশে অসংখ্য মানুষ বসে আছেন। আমরা আচমকা পৌঁছে গেছি তাদের কাছে। আমরা তো হাওয়া কেমনে যেটা করে থাকি, একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছাই, সাধারণ মানুষের কাছে তাদের মনের কথা জিজ্ঞাসা করি, তারা কি ভাবছেন জানার চেষ্টা করি। তো আজকে শুরু করছি সেইভাবেই আমাদের হাওয়া কেমন। দাদা, এই জায়গাটার নামটা কি? এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি সাবুতলা বলে একে। 2 নম্বর গেটের কাছে সাবুতলা হরি মন্দির। এখানে একটা শিবের মন্দির আছে, একটা হনুমান রিসেন্টলি প্রতিষ্ঠিত হয়েছেন, আর রাধা গোবিন্দের মন্দির। তা আমরা বিভিন্ন জায়গায় থাকি, সবাই আমরা এখানেই থাকি না। আমি যেমন হচ্ছে 3 নম্বর গেট এয়ারপোর্ট সিটি, এখানে চলে আসেন আপনারা? এখানে আমরা হাঁটতে এটা আমাদের মর্নিং ওয়াক করতে করতে শেষকালে আমরা এখানে এসে বসে সবাই মিলে গল্পগুজব করি। এবং এটাই গল্প করেন? কি গল্প করেন? সংসারের যে সুখ দুঃখের গল্প যা হয়, সুখ দুঃখের গল্প হয়, বেড়ানোর গল্প হয়। আমরা খুব ইন্টারেস্টেড। আপনারা কি সবাই অবসর যাপন করছেন? হ্যাঁ, আমাদের অবসর জীবন, আমাদের সকলেরই নাতিপুতি আছে, সেই সব নিয়ে আমাদের টিভি দেখেন? তার মানে খুব টিভি দেখা হয়। খবর পড়েন? খবর পড়ি। কি খবর পড়ছেন এখন? লেটেস্ট খবর তো এই যে ফাঁসির সাজা হয়েছে, যে সাজাতে আমরা কেউই খুশি নই। মানে আমরা খুশি নই। সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড। সঞ্জয় রায়ের একার কারবার তো এটা নয়, আমরা তো প্রথম থেকেই দেখে আসছি। যত ওখানে ছিল আমরা প্রথম থেকে দেখছি সবারই সাজা হওয়া উচিত, শুধু সঞ্জয়ের হবে যে এটা আমরা মানতে পারছি না, এটা আমরা মানতে পারছি না। মানে শুধু একাদশী নয়? না, ও একাদশী না, এর মধ্যে অনেকেই আছে এবং তা প্রত্যেকেরই শাস্তি হওয়া দরকার। এই হলো কথা। আমরা এতে আমরা না। যারা একসঙ্গে খাওয়া দাওয়া করেছিল, প্লাস ওরা ডাক্তাররা আরো সঙ্গে ছিল, ওরা কোথায় গেল? একার দ্বারা তো এই জিনিসটা হচ্ছে না, একার দ্বারা তো হয় না, এটা 5 জন মিলে করেছে। সেই 5 জন কোথায় গেল? একা যে উনি শাস্তি পাবে সেটা হবে না, আরো তো সব আছে, আরো সবাই আছে, তাদেরও দিতে হবে। তারও 5 জন না থাকলে উনি ও একা কেন শাস্তি ভোগ করবে? একা কেন শাস্তি ভোগ করবে? আরো যারা সিবিআই কি করলো? এটা ওকে একা শাস্তি দিচ্ছে। ও তো বলছে এই যে আমাকে দিয়ে সব করে নিয়েছে, তা সত্ত্বেও ওকে যখন এই কথা বলছে, আমরা এটা মানতে পারছি না, আমরা এটা করতে পারছি না। সঞ্জয় রায় কি ধোয়া তুলসী পাতা? না, ধোয়া তুলসী পাতা না, না সেও তুলসী পাতা না, কিন্তু কি করা হয়েছে, এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তাকে ইউটিলাইজ করা হয়েছে। কারণ তার চোখ মুখ দেখেই আমরা বুঝতে পারছি যে সে একটা পাতাখোর, তার কোনো সেন্স নেই, তাকে ইউটিলাইজেশন করা হয়েছে ওই দিন। আমাদের তাই মনে হয়। আমরা তো বিচারকও নই, আমরা সাধারণ মানুষ। আপনি একটা জিনিস কথা বলুন, সোজাসুজি বলুন তো। আপনি ভাবছেন, কিন্তু এই যে কথাটা হলো, রাজ্য সরকার, রাজ্য পুলিশ, এটা গোটা পৃথিবী বিখ্যাত, তারা বলছে সঞ্জয় রায় দোষী। সিবিআই তারা বলছে সঞ্জয় রায় দোষী। না, রাজ্য পুলিশ কি বললো সেটা নয়, আমাদের যে বাস্তব অভিজ্ঞতা। আমার আজকে 75+ বয়স। এই বয়সে আমার তো কিছু অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা দিয়ে আমরা বুঝতে পেরেছি যে এই যে এই হত্যার পেছনে একজনের কাজ নেই, তাকে ইউটিলাইজ করা হয়েছে, ওইটা দেখিয়ে আমাদের দৃষ্টি ঘোরানো হচ্ছে। একদম। আর যে শুনুন, এইটা পরিচালন এইরকম একটা ছক এরা করেছিলেন অনেক দিন থেকে, যেরকম একটা মেয়েটার উপরে অ্যাটাক করবে, সেইটার তো একটা মাথা আছে। আজকে অর্জিকর হসপিটালে বসে তো আর সঞ্জয় একা এই কাজটা করতে পারেনি, তার উপর থেকে ইনস্ট্রাকশন এসছে বলেই সে এটা করতে পেরেছে। সে যে সঞ্জয়কে তো একা দোষী করলে হবে না, তাকে তো হবে না। এবার যারা উপর মহলে আছে, যাদের পরিচালনা এই কাজগুলো হয়েছে, তাদেরকে আগে ধরুন। এইরকম সঞ্জয় দোষী হবে, সঞ্জয় একলা কেন দোষী হবে? আরো যারা আছে তাদেরও করতে হবে। যেমন একসাথে বসে খাওয়া দাওয়া করলো ওনারা কোথায়? ওনাদের তো ডেকে আনছে না, কোনো সময় তো টিভিতে দেখাচ্ছে না। যা সবাইকে দেখে তাদের দেখতে চাই, ওরা কি বলছে সেটা শুনতে চাই আমরা, ওনারা কি বলছে। কারা সেই রাত্রে ওই ডক্টর মহিলার সাথে খাওয়া দাওয়া করেছিল, সেই মহিলাদের ছবি আমরা দেখতে চাই, আপনারা দেখান।
আপনারা যে নিউজ করছেন বিভিন্ন জায়গায়, আজকে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, সেই মহিলাদের ছবি আপনারা দেখাতে পাচ্ছেন না। সিসিটিভিতে যে যে জিনিস দেখানো হয়েছিল সেগুলো আমরা সাধারণ লোকেরাও দেখতে চাই। সব লোপাট ভাঙচুর করে ওই আমরা এটা মানতে পারছি না, আমরা কেউ না, আমরা সবাই সবার সাথে আছি। যে একটা মেয়ে এইভাবে নৃশংসভাবে হত্যা হয়েছে, এটা একার দ্বারা কোনো দিবক্ষই এই যে বিভিন্ন ধরনের কথা বলছেন, আপনারা বলছেন এখানে ঘটনা নেই, আমরা সব খবরে থাকেন, বাংলাদেশের খবরও জানেন, তাহলে সারাদিন তো খালি খবর হচ্ছে, আপনাদের কি হচ্ছে, এলাকায় কি হচ্ছে? আমাদের এলাকায় আর কি হচ্ছে, এই চলছে। কলকাতাতে যা হয় ওই গসিপিং হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, যেটা দরকার সেটা তো হচ্ছে না। আমরা সারাদিনই ওই টিভি খুললেই ওই বিচারের নামে প্রহসন আর বাংলাদেশের খবর, যেটা আমরা মনে করি যে বাংলাদেশের যে জিনিস এখন চলছে। আমি বাংলাদেশ ঘুরে এসেছি, আমি বাংলাদেশে গেছি, সেখানকার লোকেরা অনেক আতিথ্য পরায়ণ। আমরা বাসে উঠেছি, তারা বুঝতে পেরেছে যে আমরা ভারতবর্ষ থেকে সেখানে বেড়াতে গেছি, তারা আমাদের সিট ছেড়ে দিয়েছে। আজকে কি এমন ঘটনা ঘটলো যে আজকে হিন্দু দেখলে বাঙালি, বাইরের পর্যটক বিশেষ করে ইন্ডিয়ান দেখলে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে কেন? তার মানে এর পেছনেও অনেক কারবার রয়েছে, রাজনৈতিক কারবার রয়েছে, আমেরিকার হাত রয়েছে। আপনার কথা বলবো, আরও অনেক লোক এখানে আছে, আমাদের কাছে আসবো, আমরা থাকুন, আমরা আরও অনেকের কাছে যাবো, ওখানেও অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, তারা তাদের সঙ্গে কথা বলবে। এখানে একটা মন্দির আছে, ওখানেও কিছু মানুষ আছে, আমরা আসলে প্রত্যেক মানুষের কাছে যাবো এবং সেই সব কথাগুলো বলবো তাদের সঙ্গে, তাদের মনের কথা, এখানে অন্য কোনো কথা নয়, কেবলমাত্র মনের কথা। কোথায় যাচ্ছেন? আমাকে এই তো এখানে আসলাম আপনাদের কাছে, আপনাদের কাছে এলে এই তো এখানে আসলাম, অনেক ব্যাপার আছে, কি জানি বলেন। হ্যাঁ প্রতিদিন সকালে এমনি মর্নিং ওখানে বসছিল, মর্নিং ওয়াক করতে। হ্যাঁ 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 আমরা এখানে আসিনি, আমি এয়ারপোর্ট থেকে ঘুরে ফিরেছি, চান টান করে এই আসলাম। আচ্ছা, কেমন আছেন বলুন? ভালো আছি, খুব ভালো, খুব ভালো আছেন? খুব ভালো। হাত পা ভাঙা বসে আছি। একদিন লড়াকু লোক ছিলাম, এখন হাত পা ভাঙা। লড়াকু ছিলেন? হ্যাঁ, একদিন মমতার লড়াকু নেত্রী ছিলাম, মঞ্জু দত্ত, আর এখন ল্যাংড়া, ঘরে বসে গেছি। মমতাও তো আছে, আপনার কত বয়স? কার? আমার 80-র কাছাকাছি। ও তো ঘরে বসতে, এখন তো আর না, পড়ে না গেলে বসতাম না, হাত পা না ভাঙলে বসতাম না। আচ্ছা, এখনো চলি। এই তো যেসবের প্রোগ্রাম হলো বাড়ির থেকে নিয়ে চলে গেছে প্রোগ্রামে, এখনো প্রোগ্রাম করি, ডাকলে পরে যাই। আচ্ছা, আপনার এই এলাকাটা কেমন? আপনি যে এলাকায় থাকেন আমার কি উন্নতি করেছেন? আপনি তো তৃণমূলের নেত্রী ছিলেন, কি করেছেন এলাকায়? এলাকায় আমি কিছুই করি নাই। আমরা যে তৃণমূল দিয়ে যারা কংগ্রেস থেকে তৃণমূল করতে ঢুকলাম, তখন তৃণমূল হয় নাই। আর এই যে কলোনিটা আমরা সবচেয়ে প্রথম, কোনো বাঙালি এখানে ছিল না, সব মুসলমানদের এরিয়া ছিল। দাঁড়ান এক সেকেন্ড, দাদা বন্দুক নিয়ে কোথায় যাচ্ছেন? আমি সিকিউরিটি সিকিউরিটি? কোথায় সিকিউরিটি দেন? আমি এই ইয়েতে ইয়েস বাংলাতে আচ্ছা, বন্দুকে গুলি টুলি আছে নাকি? গুলি আছে। ভয় দেখাচ্ছে, ভয় লাগছে তো? না না, ভয় লাগবে ভয় না। নেই তো? ভয় আচ্ছা, আমি ফট করে দেখলাম বন্দুক নিয়ে আপনার পাশে কে দাঁড়িয়ে গেছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। না না, ও কি করবে আমাদের? কিছু করবে না তো? না না, এই কলোনিতে কেউ ছিল না, শুধু মাঠ আর ক্যাম্প ছিল মিলিটারি। আমার বাবা বাংলাদেশ থেকে আমাদের ছোট নিয়ে সেখানে ঢুকলো। আমার এই বোনও তখন হয় নাই, আমার ছোট একটা ভাই কোলে, আমরা 3 বোন এইখানে আসলাম। আসার পরে আমার বাবাই কলোনিটা করলো। ওই যে নরেনবাবু চোর, এই ভদ্রলোক আমাদের, হ্যাঁ, আমার এই ভদ্রলোক এখানে পড়েছিল। আপনি মুখের উপর বলেছেন জায়গা থেকে চোর? হ্যাঁ, আমি বলি এখন মরে গেছে, নেই তো, মরে যাওয়া লোকে কেউ চোর বলে? হয়ে গেছে। আমাদের এইখানে পড়েছিল, এই যে পুকুর পাড়ে। আমার বাবা তখন প্রথম ডাক্তার এখানে, এখানে একটা বিরাট বড় মিলিটারি গ্যারেজ ছিল, আমরা ওইখানে এসে উঠলাম। তারপরে কলোনি হলো, তখন কলোনি কংগ্রেস, তখন আমার বাবাও কংগ্রেস। আচ্ছা, আমি একটা কথা বলছি, আপনি তো তৃণমূল নেত্রী, তো তৃণমূল যে কাজগুলো করব বলে আপনারা পথে নেমেছিলেন, হ্যাঁ মানুষকে ভালো রাখবেন, হ্যাঁ, excellent। সেই মানুষকে কি আদৌ ভালো রাখতে, এই 80 বছর বয়সে বলুন, মানুষকে কি ভালো রাখতে পেরেছেন? না, আমি নিজেই তো ভালো নেই। মমতা ব্যানার্জি একা কত করবে আর? মমতা ব্যানার্জির সঙ্গের সাথে তো সবাই ভালো না। দিদি তো অনেক চেষ্টা করছে আমাদের জন্য, কম তো করছে না। আমাদের রেশন, স্বাস্থ্য সবই তো করছে দিদি, কিন্তু কি হচ্ছে দিদি? দিদি ওদিক দিয়ে করছে, আমি এদিক দিয়ে চলে যাচ্ছি, এই তো হচ্ছে। আর এই যে অভয়ার ব্যাপারটা নিয়ে দিদি বলছেন, নিজে বলছেন ফাঁসি চাই, আমি কোর্টে যাচ্ছি, দিদি যদি ফাঁসি চাই বলতো তো ফাঁসি হতো। মানে দিদি যদি জোর দিয়ে বলতো ফাঁসি চাই, তাহলে বিচারক ফাঁসি দিত।
ফাঁসি দিত। আমরা আপনি কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলছেন। বললাম তো, আমি তৃণমূল করে 1 পয়সা আয়ও করি নাই, বরং আমি সর্বশান্ত। আমি এখন না খেয়ে মরি। তৃণমূল করে না খেয়ে মরেন? হ্যাঁ, না খেয়ে মরি। আমার একটা গাড়ি ছিল, সেটাও চুরি করে নিয়ে গেছে। অপরাধ থেকে 3 নম্বর ওয়ার্ডের আমি একটা পুকুর ভরাট বন্ধ করে দিয়েছিলাম। 24 ঘন্টার ভিতরে পুকুর খোদাই করেছিলাম ডিএমকে দিয়ে। আর বলতে নেই, সেই আমাদের সুব্রত বক্সি আমার পাশে থাকে এখনো বিপদ আপদে সুব্রত আমাকে ডাকে। সেই গাড়িটা নিয়ে গেল, তো আমাকে ধরলো, বলুন নট ভাইস চেয়ারম্যান তুমি শব্দ করো না, আমি গাড়ি দেবো। আজকে 2.5 বছর 3 বছর আমি গাড়িটা পেলাম না। আমি না খেয়ে মরি। আমাদের রাস্তাঘাট এই লাইটগুলো জ্বলে না ভালো, এগুলো দেখা উচিত না? কি করছে মিউনিসিপালিটি, কি করছে আমাকে বলেন? আর পুকুর ভরাট, এই যে ভরাট করছে, এই যে ময়লা ফেলে ভরাট করছে, পুকুর ভরাট করে দিচ্ছে। আমার বাড়ির পাশে চলেন, আমি দেখাচ্ছি। 7-8 কাঠার পুকুর, ওখানে ঘাট বাঁধানো ছিল, আমরা এখানে আড্ডা মারতাম। পুকুরের ভেতরে ঘর করে দিচ্ছে, এমনকি মিউনিসিপ্যালিটি জলের কল দিয়ে দিচ্ছে। কোনো আইনে দিতে পারে দিতে? এই যে আমাকে বলেন। আপনার তো এখনো 80 বছর বয়সে যা তেজ, এটা পুরোনো দিনে কি তেজ ছিল? বহুত নাম ছিল, একটা যোদ্ধা নাম ছিল। 14 দিন জেল কেটে জেলখানার খাবার পাল্টে জেলারকে পাল্টিয়ে এসেছি ব্যারাকপুরে। এখনো ব্যারাকপুরে গেলে সবাই নমস্কার করে, বার অ্যাসোসিয়েশন হতে আরম্ভ করে সবাই মঞ্জুদিকে ভালোবাসে। পার্টি করেছে মন দিয়ে, এই আমার বোনেরা সবাই পার্টি করেছে। এটা আমার বোনও পার্টি করেছে, আমার এই বোনের মেয়েও পার্টি করেছে, এটা সবাই পার্টি করেছে। আপনার যে কি পেয়েছি আমরা? তৃণমূল তো সবাই বলছে পার্টি করেছে। হ্যাঁ, না এরা তো আমাদের সঙ্গে ছিল। না, তৃণমূলে পায়নি এমন কেউ আছে? বলছে তৃণমূল। আমরা ভোট দিলেও আরে তাই পাইনি। বিজেপি বলছে তৃণমূল মানেই টাকা। হ্যাঁ, ও তো বলবেই। আমি জানতে চাই, পাওয়ার জন্য কি পার্টিটা করেছিলিস? আমরা সিপিএম থেকে মুক্তি পেয়েছি, সিপিএম এর অত্যাচার ভুলে যাইনি। সিপিএম থেকে তৃণমূলে অনেক ভালো আছি, আমি বলবো ভালো আছি। আমিও এই পার্টিটা করেছি, আমিও মহিলা প্রেসিডেন্ট, কিন্তু আমি পার্টিতে যাই না, আমার শরীর ভালো না এই জন্য। সেই জন্য এই কথা বলবো না কেউ আমার শরীর খারাপ ইয়ে করে। সবাই আমাকে ভালোবাসে, সবাই ভালোবাসে, অনেক ভালোবাসা পেয়েছি। সিপিএম যেটা করেনি, সিপিএম আর অত্যাচারে জর্জরিত। এই সিপিএমরা থাকতেই এই পুকুর, তাদের আমাদের রিকোয়েস্ট করেছি অনেক, কোনো দিন কিচ্ছু করেনি। সেই আমল থেকে এই পুকুরটা ভরেই যাচ্ছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, আপনি যা বলেছেন লড়াই করে নিয়ে এসছেন, সিপিএম কে হাঁটিয়ে দিয়েছেন, কিন্তু আপনারা কিন্তু আপনি বলছেন তো সিপিএম কে হাঁটিয়ে তৃণমূল এসছে, কিন্তু এখন লোকে বলছে তৃণমূল অত্যাচার করছে। সব বাজে কথা। 100 বার বাজে কথা বলবো। আমি তো বলবো সিপিএম এর মতো অত্যাচারী আমি দ্বিতীয় দেখি নাই। কিন্তু সবাই যে খারাপ তা বলবো না। হ্যাঁ, আমার এই বাড়িটাও যারা পুকুর ভরাট করছে তারা ভালো, তারা সিপিএম ভরেছে। আগে সিপিএম বন্ধ করে রেখেছিলাম কিছুদিন, আমি ছিলাম না, তারপর আবার তৃণমূল বন্ধ করছে। যখনই হরিন্দরকে বলি, যখনই ভাই করে পুকুরের মধ্যে বাড়ি উঠে গেল, একটার পরে একটা। এমনকি ওরা সিটিজেন না, এই হিন্দুস্তানি, ওরা এসে পুরো পুকুরটা দখল করে। কবে না, দিনের পর দিন চলছে। হ্যাঁ চলছে, আপনি দেখুন না, আপনারা দেখুন, নিয়ে চোখে দেখে যান। পুরো প্রধান কেউ কিছু নেই, না কেউ নেই, এরা কেউ দেখে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে, দেখে না, এরা কেউ দেখে না। হ্যাঁ, শোনেন, এই পুকুরটা প্ল্যান করেছে, আমি আপনাকে বলে দিচ্ছি। পুকুরটা ভরাট করবে, এখানে নিচে মার্কেট করবে, উপরে ফ্ল্যাট করবে, করে বিক্রি। পৌরসভার যদি মদত না থাকে, কি করে এখানকার কাউন্সিলর পুকুর ভরাট মদত দিচ্ছে? কাউন্সিলর কোন দলে? সিপিএম এর? না, কাউন্সিলর আমাদের তৃণমূলের। পুরপ্রধান আমাদের কংগ্রেস থেকে তৃণমূল এসছে। সবই তো তৃণমূল। আর উপপ্রধান এখন তো তৃণমূলই, কিন্তু আমাদের যে কাউন্সিলর তাপস, ও কিন্তু সাদাসিধে ভালো মানুষ। কাউন্সিলর সাদাসিধে ভালো মানুষ, পুকুর ভরাট হচ্ছে, দেখতে পাচ্ছে না? অনেকবারই বলছি, এখন থামাচ্ছে না কেন? ভরা তো সিপিএম এর আমল থেকে হচ্ছে, আজকের থেকে না। সিপিএম খারাপ, সিপিএম কে হাঁটিয়ে দিয়েছেন আপনারা, তাহলে তৃণমূল তাহলে কি ভালো করছে? না, পুকুরটা ভরছে, অনেকবার বলা হচ্ছে। ও কোনো কাজে দোকানদাররা ঠিক করে দিয়েছে, দোকানদারদের দোকান দেবে, মার্কেট করবে, পুকুরটা ভরাট করবে। ওখানে 6 থেকে 7 কাঠার পুকুর। 7 কাঠার পুকুর? আর অফিস সব জানে, দলিল আছে। আড়ারে গেলে কম না, বেশি ছাড়া কম না। ছোটবেলা আমরা স্নান করেছি, এই করেছি, এখন স্নান তো দূরে থেকে আপনি হাঁটাহাঁটি করতে পারবেন। মানে পুকুরের মধ্যে হাঁটাহাঁটি? হ্যাঁ, হাঁটাহাঁটি করতে পারবেন। উপরে তো জমে গেছে জঙ্গল এমন ভাবে জমছে, নিচে জল, উপরে পুকুর।
ওইখানে আমরা বাসন মাজতাম। কতদূর পুকুরটা? আমার ঘরের পিছনে। আপনার ঘরের পিছনে? হ্যাঁ, আপনি ফ্ল্যাটে গেলেন? আপনারা যেটা বলছেন, আপনার ব্যারাকপুর জেলে ছিলেন, আন্দোলন করেছিলেন, আপনি আবার বলছেন এখন বয়স হয়ে গেছে, এখনো তেজ যা দেখছি তো বিশাল তেজ, তো কিছু করতে পারছেন না? বা না ভাঙলে টেস্ট। আরে ডিএমকে চিঠি দিয়ে এসছি, ডিএমের সঙ্গে আমার দেখা হয়নি, আমি চিঠি জমা দিয়ে এসছি। থানার থেকে লোক এসে বলে মঞ্জুদি পুকুরটা কোথায়, বৃষ্টির ঝড় কি বলবে, কি করে হবে বলেন? একজন আসলে তেজ থাকবেই, চোর না তো, তেজ থাকবেই, কিন্তু ভীষণ গন্ডগোলের মেয়ে, সারা বাড়ি গন্ডগোল করে বেড়াতো। আমি বলছি এই যে বলছে তৃণমূল মানেই নাকি চোর, তো এনারা বলছে আমরা তৃণমূল করেছি, আমরা ভালো। আমরা নিশ্চয়ই, আমরা সবাই চোর তো না, সবাই কি করে বলবো চোর? সবাই চোর না, আমি সবাই চোর বলবো না। এই বালু আমার হাত ধরে এসছে, আমার এই বাড়িতে বালু থাকতো। কোন বালু? জ্যোতিপ্রিয় মল্লিক এসছেন 14 মাস খেলে। জ্যোতিপ্রিয় মল্লিক আমার বাড়ি এই বাড়িতে থাকতো, আমার এখানটা একতলা ফ্ল্যাট ছিল, ওখানে আমার বাড়িতে থাকতো। তো বালু তো বিশাল চোর বলছে, জামিন পেয়েছে এখন, আপনার বাড়িতে থাকতো? আমার বাড়িতে তখন তৃণমূল হয় নাই, হ্যাঁ। বালু আমার এই বাড়িতে থাকতো, আর বালু আমার বাড়িতে রাত কাটিয়ে গেছে। এই বাড়িতে খাওয়া দাওয়া করতাম, আমি খাবার করে বালুকে পাঠাতাম। শুধু বালু না, বালু, বিমল সাহা তৃণমূলের, হ্যাঁ, অলোক রায়, অলোক দাস, হ্যাঁ, হ্যাঁ, আর সুদীপ্ত সরকারও ঘরে বসে গেছে। সুদীপ্ত সরকার আর সব আমার এখানে থাকতো, আমার এই ফ্ল্যাটে। তখন ফ্ল্যাট আনি একতলা বাড়ি। তো বালু তখন অনেক টাকার মালিক। হ্যাঁ, মালিক তো হচ্ছে, আমরা তো মালিক না, কারণ আমরা তো ওর সঙ্গে থেকে চুরি করতে পারবো না। আর আমার বাবা ছিল একজন ডাক্তার, নামকরা ডাক্তার, এখানকার প্রথম ডাক্তার আমার বাবা। আমার বাবা ছিল হর্ষনাল লোমাটের আসামি, ঢাকা মিটপুরে ছিল। আচ্ছা বলুন তো, আমি এইসব বুঝলাম, আপনার মনে খুব বেদনা, দুঃখ, তৃণমূলটা ভালো নেই। চুরি করা শিখি নেই, আমার বাবার সৎ লোক ছিল, আমরা সবাই সৎ, আমরা চুরি করা শিখি নেই। বাংলাদেশ থেকে এসছেন? হ্যাঁ, বাংলাদেশ, ঢাকা। তো ঢাকা তো দখল হয়ে গেল, সে তো গেল যাক। ওখানে হিন্দুদের কাট করে মারছে, তা আপনারা কি রক্ষা করেন? আমরা তো পারবো না, আমরা তো অকেজয় ঘরে বসে আছি। এখন যদি পারেন এই রাস্তাঘাটগুলো একটু ঠিক করার ব্যবস্থা করেন। রাস্তার মধ্যে বালি থাকবে, ইট থাকবে, হাঁটা চলার ব্যবস্থা নেই। বুড়া বয়সে পড়ে যাই, সমানে পড়ে যাই আমরা রাস্তায়, এই তো পড়ে গিয়ে তো হাত পা ভাঙলাম। আপনার কথা তো সরকার পড়ে যাবে। হ্যাঁ, সরকার পড়বে না, সরকার ঠিক থাকবে। মমতা ব্যানার্জি ওর নাম, ও পড়ার লোক না, ও পড়ার লোক না। আমরা যখন সিঙ্গুর আন্দোলন করেছি, জঙ্গলের মধ্যে দিয়ে আমি আর মমতা দৌড়িয়েছি, সোনালী গুহ জঙ্গল দিয়ে দৌড়চ্ছি, পিছনে সিপিএমরা লাল ড্রেস পরে বন্দুক নিয়ে আমাদের তাড়া করেছে, জল খেতে দেয়নি, সমস্ত রাস্তার কল খুলে রেখে দিচ্ছে। এইসব হিস্ট্রি বলতে গেলে অনেক বড় হিস্ট্রি। কোন কথা? না, আপনি না কি ব্যাপারে আপনারা বলছেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা বলেন, উনি বলেন মমতা চাইলেই ফাঁসি হতো, অবশেষে। তো আমরা এই নিয়ে খবর করলাম, মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, প্রত্যেকের বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের মত। যেটা বুঝলাম, মানুষ ভালো আছে, খারাপ আছে, মিলিমিশে আছে, কিন্তু একটা বড় রাগ আছে মানুষের মনে। তো আমরা মানুষের মনের কথা শুনবো, জানবো। আজকের হাওয়া কেমন এই পর্যন্ত, আগামীকাল ঠিক অন্য কথা থেকেও জানবো মানুষের মনের কথা, দেখবো হাওয়া কেমন ঠিক 8:30টায় রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।